الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فقد قال صلى الله تعالى عليه وسلم إذا أفصح صبيكم فعلموهم لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام وقال سبحانه وتعالى وقل الحمد لله الذي لم يتخذ ولدا صدق الله آمنت بالله আপনারা সুন্দর কোরআন পড়েন, আপনাদেরকে আল্লাহ পাক তৌফিক দিবেন। একটু আগেই হুজুরের মেয়ের পড়া শুনলাম, সুন্দর পড়া, কিন্তু পড়া শেষে সাদাকাল্লাহুল আযীম কোরআনের মতো করে তাই না তেলাওয়াত করা হয়, যেটা জায়েজ নাই, যা কোরআনের কোনো অংশ না, তেলাওয়াতের কোনো অংশ না। অনেকেই সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, কেউ আলিয়ুল আযীম, সেম আয়াতের মতো তাই না একদম তাই না পড়তে থাকে কারি সাহেবরা। এটা একটা কাজ যা সাহাবায়ে কেরামের আমলে ছিল না, তাবেঈনের আমলে না, তাবেঈনের আমলে না, আকাবের জিন্দেগি না, আধুনিক যুগে এটা আসছে, এটা বর্জনীয়। আপনারা কেউ এরকম করবেন না। এটা একটা সমর্থন বাক্য, শুধু এতটুকুই বলা যেতে পারে সাদাকাল্লাহ। হয়তো বা বৃদ্ধি করে আমানতু বিল্লাহ কেউ বলে, তাই না কোরআনের মতো করে পড়া যাবে না। এই একটা ব্যাপক রেওয়াজ শুরু হয়েছে সারা দেশে, এমন শুরু হয়েছে ছাত্ররা পর্যন্ত ভুল বুঝে, ভুল শিখে, আম মানুষ তো ভুল শিখেই। শরহে বিকায়া পড়ে এক ছেলেকে জিজ্ঞাসা করলাম, তুই যে পড়লা এটা কোরআনের আয়াত? বলে জি। কোন পাড়ায় আছে, কোন সূরার আয়াত? কতক্ষণ চুপ থেকে আর বলতে পারে না। শরহে বিকায়া পড়ার পরেও তার জেহেনে ঢুকছে এটা কোরআনের আয়াত। কতটা ধোকার মধ্যে পড়ছে, আম মানুষ তো মনে করবেই। এজন্য এই একটা প্রচলন বন্ধ করা জরুরি, দরকার। আল্লাহ পাক আমাকে, তোমাকে, সবাইকে তৌফিক দান করেন। কোরআনে কারীমের শিক্ষা আল্লাহ পাক তোমাদেরকে দেওয়ার জন্য এখানে আনছেন। হাদিসে পাকে আসছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সবচেয়ে বেশি উৎকৃষ্ট তোমাদের মধ্যে কে? যে কোরআন শিখে অন্যকে শিখায়। উস্তাদ এবং শাগিদ, ছাত্র, একজনে শিখে একজনে শিখায়। দুইটা শ্রেণী হইল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ শ্রেণী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সনদ দিয়েছেন। একটা গাছ আছে, হাদিসের মধ্যে আসছে, বুখারীতে অনেক জায়গায় আছে ঘটনাটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন সাহাবায়ে কেরামকে, জঙ্গলে একটা গাছ আছে, যে গাছটা মানুষের মতো, মুসলিম ব্যক্তির মতো, যে গাছের পাতা ঝরে না, পড়ে যায় না। বলো দেখি সেই গাছটা কি? তো সাহাবায়ে কেরাম ভিতরে তালাশ করতে শুরু করলেন, কোন গাছটা মিলে। বড়রা কেউ বলতে পারেন নাই, কারো মনে আসে নাই। ছোট একজন সাহাবী, হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, মনে আসছে খেজুর গাছ। কিন্তু মুরব্বিয়ানে কেরাম, বাপ চাচা সব মুরব্বীদের সামনে এটা বলতে উনি লজ্জা বোধ করলেন, ছোট হিসেবে বললেন না। সাহাবাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আমরা তো বলতে পারতেছি না।
রাসূল বললেন খেজুর গাছ। এর উপকারিতা সবসময় থাকে। এটা হাইয়ান ওয়া মাইতান, জীবদ্দশায় এটার উপকার আছে, মৃত্যুর পরেও উপকার আছে। গাছের পাতাও পড়ে না, অন্য সব গাছের পাতা ঝইরা পড়ে, খেজুরের পাতা ঝইরা পড়ে না। এবং এটা উপকারী সবসময়, অন্য সব গাছ উপকারী হয় না, সকল ক্ষেত্রে এটা উপকারী হয়। তাহলে ওনার মনের ভিতরে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর বাবাকে বললে যে আব্বা আমার মনে তো আসছিল, আমি ছোট কারণে লজ্জা বোধ করছি, বলি নাই। তিনি বললেন তুমি যদি বলতা কতই না ভালো হইতো, তোমার কারণে ইজ্জত বাড়ত। আমার ছেলে হয়ে বলতে পারলা, ইজ্জত তো আমার বাড়ত, সম্মান বাড়ত, তুমি বললা কেমন হইল? তাহলে ছেলের ইলমের কারণে শুধু ছেলের মর্যাদা বাড়ে না, বাবারও মর্যাদা বাড়ে। বলতে চাইছিলাম খেজুর গাছ যেমন উপকারী, ঠিক তেমনি তোমরা যারা কোরআন শিখাও তোমরা এরকম উপকারী, সকল ক্ষেত্রে সব সময়ের তরে। এমনকি মৃত্যুর পরেও তোমার দ্বারা অন্যের কল্যাণ হয়, তোমার তো হয়, জীবদ্দশায় তো হয়, মৃত্যুর পরেও হয়। পৃথিবীতে মানুষ একে অপরের উপকার করতে পারে যে কয়দিন বাঁচা আছে, সে কয়দিন। অসুস্থ হয়েও কাছে যায়, খোঁজখবর নেয়, ট্যাবলেট দেয়, ওষুধ দেয়, পানি দেয়, মাথা ধোয়া দেয়, যা কিছু করার টাকা দেয়, পয়সা দেয়। মারা গেলে তার কিছুই করতে পারে না, ইঞ্জিনিয়ারও না, ডাক্তারও না। তোমরা এমন মৃত্যুর পরেও তার উপকার করতে পারো। একজন লোক মারা গেলে তার জন্য সূরা ইয়াসিন পড়ে দোয়া করতে পারো, কোরআন খতম করে দোয়া করতে পারো। তোমার দোয়া তার কবরে আযাব মাফ হবে, গুনাহ খাতা মাফ হবে। ডাক্তার আফতাব আহমদ একজন বড় ডাক্তার ছিলেন। তার একটা লিখিত বই আছে উর্দু ভাষায়। উনি বললেন যে আমার জীবনের অভিজ্ঞতা দেখা, চোখে দেখা 100টা ঘটনা আমি লিখছি। বললেন যে আমি চিকিৎসা হাসপাতালের দায়িত্বে ছিলাম, আমার ওয়ার্ডের মধ্যে আমার চিকিৎসাধীন থাকা অবস্থায় 100 জন লোক মারা গেছে। তার মধ্যে আমি হিসাব করে দেখছি 3 জন কালিমা নিয়ে মারা গেছে, বাকি 97 জন কালিমা ছাড়া মারা গেছে, বেঈমান হয়ে মারা গেছে। লোকের কাছে বসতাম, জিজ্ঞাসা করতাম সমস্যাটা কবে থেকে হয়েছে, কেমনে হইলো, তুমি কি করো, সব বের করতাম। এরকম কথা কইতে কইতে মত হয়েছে দেখছি, কিন্তু কালিমা ছাড়া, কালিমা নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। বোঝা গেল বেশিরভাগ লোকই বেঈমান হইয়া দুনিয়া থেকে চলে যেতেছে। তোমরা যে কালাম পড়তেছ, কোরআনে কারীম হেফজখানায় হোক আর বক্তব্য হোক, তোমাদেরকে এমন একটা শিক্ষা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, এমন শিক্ষা শিখতেছ, তোমাদের মৃত্যুর সময় আল্লাহর ফজল ক্রমে কালিমা সহই দুনিয়া থেকে যেতে পারবা, ঈমানের সাথে যেতে পারবা। কারণ তুমি সবচেয়ে উৎকৃষ্ট কালাম পড়তেছ, চর্চা করতেছ, সিনায় বসাইতেছ। এই মুখ দিয়া যে কালাম তুমি উচ্চারণ করছো, পাক করে ফেলছো, এই মুখে নাপাক বিষয় আসবে না, এই পাক কালিমাই আসবে। ঈমান নিয়ে যেতে পারবা। ডাক্তার আফতাব সাহেব লিখছেন যে আমি যখন পড়াশোনা করতাম ছাত্র জমানায় অ্যানাটমি, তো লাশ মানুষের কঙ্কাল লাগতো, গুরুস্থানে গিয়া দারোয়ানরে 22 টাকা দিলে কঙ্কাল দিয়ে দিত। তখনকার যুগে, আর 100-150 বছর আগের কথা। এরকম লাশ আনছি, কঙ্কাল আনছি, কয়েকবারই আনছি। 1 বছর পরে আনতে গেছি, দেয় না, দিবে না, দিবে না, দিবে না। অনেক রিকোয়েস্ট করলাম। সে একটা মসজিদের বারান্দায় বসা, গুরুস্থানের সাথেই মসজিদ। জিজ্ঞাসা করলাম যে কেন দিবেন না, সমস্যা কি?
বলতে বলতে বললো যে দিব না, আল্লাহ আমাদের বাঁচাইছে, খুব বিপদ থেকে বাঁচছি, এর লেগা আমি দিব না। তো কি হয়েছে? কয় যে আমি যখন এই লাশের কঙ্কাল উঠাইতাম, মানুষের টাকার পায়া দিতাম, একবার এমন হয়েছে যে কবর খুঁজছি, কবর খুঁজা যখন শেষ মাটি ফেলে দিছি, সিদ্ধ করে ফুসি দিছি, দেখি ভিতরে অনেক বড় জায়গা, বিশাল বড় বাগান, ফুল বাগান, চন্দ্রের আলো জ্বলতেছে। একজন মোটা মানুষ, সাদা পোশাক, বাবরিওয়ালা, সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, বসে বসে কোরআন পড়তেছে ফুল বাগানের ভিতরে। দেখে ভাই ভাই হাইরে, কোন আল্লাহর বলে কবর খুঁজছি, তাড়াতাড়ি করে বন্ধ করার চেষ্টা করলাম যে সর্বনাশ হয়ে। তার মানে হলো উনি ছিলেন হাফেজে কোরআন, নিজে পড়ছে, আমল করছে। আল্লাহ তাআলা এই কোরআনের ইজ্জত রক্ষা করছেন, মৃত্যুর পরেও কবরে তার এই কালাম পাক মুখে চালু রাখছে। কাজেই জীবদ্দশায় যারা সবসময় পড়বে তাদের মুখেও আল্লাহ পাক এই কালাম চালু রাখবেন। অনেক ইতিহাস আমাদের মুরব্বীদের আছে, শেষ সময় কোরআন পড়তে পড়তে চলে গেছে, আয়াত পড়তে পড়তে দুনিয়াতে চলে গেছে। তাহলে তোমাকে ঈমান নিয়ে যাওয়ার জন্য বড় ওসিলাটা তোমাদেরকে দেওয়া হয়েছে, বাবা মা দিচ্ছেন, উস্তাদগণ তোমাদের মেহনত করে এই শিক্ষা দিতেছেন, ঈমান না যেতে পারবা না, এটাকে ধরে রাখো, রক্ষা করো। নিয়মিত কোরআন পড়লে যে সমস্ত উপকারিতা আছে, ফায়দা আছে, তার মধ্যে একটা হলো এই হাদিসে আসছে 7 ব্যক্তির কথা এক হাদিসের মধ্যে, যাদের আরশের নিচে মেহমানদারি করা হবে। ওই 7 ব্যক্তি ছাড়া আরেক ব্যক্তি আছে যার মেহমানদারি আরশের নিচে হবে ছায়ার মধ্যে। তিনি হচ্ছেন 8ম ব্যক্তি, যিনি নিয়মিত তেলাওয়াত করেন। হাফেজ কারি যারা নিয়মিত পড়েন, এই যে 24 ঘন্টা পড়া হইতেছে, জিন্দিগিতে সারা জিন্দিগি পড়া হবে মৃত্যু পর্যন্ত। তাহলে এই হাদিসের আলোকে বোঝা যায় আল্লাহ পাক তোমাদেরকেও খাস ওই আরশের নিচে মেহমানদারি দিবেন। তোমরা সেই ভাগ্যবান ব্যক্তি, নিজেকে ধন্য মনে করো, ভাগ্যবান মনে করো, তাহলে তোমার পড়ার আগ্রহ আরো বাড়বে এবং তুমি সত্যি সত্যি আল্লাহ পাকের আপন্ত হইবা এবং নিজেরও অপরের কল্যাণ হইবা। হাদিসে আসছে খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, সবচেয়ে বেশি উত্তম মানুষ যে উপকার মানুষের বেশি করে। তোমরা উপকার সবচেয়ে বেশি করতে পারো, জীবিত লোকেরও মৃত লোকেরও। একজন ছোট্ট বাচ্চা, মাত্র 6 বছর বয়স, এই বাচ্চাটা বাবার সঙ্গে একটা চায়ের দোকানের মতো, বাংলাদেশ চায়ের দোকানের মতো ছোট্ট একটা দোকান, একদম মরুভূমির মাঝখানে একটা ত্রিপল দিয়া, আশেপাশে কিছু নেই, লোকজন চলাচল, একটু বসে পানি ফুনি খায়, এরকম ঘর, বাবার সঙ্গে থাকে। সাহাবায়ে কেরাম যাতায়াত করেন, ওখানে বসে পানি খায়, জিরা চা খাওয়ার মতো। তো এখানে আলোচনা হয়, কোরআন আয়াত নাযিল হইছে, কোরআনের কোন সূরা নাযিল হইছে, আলোচনা হইলো। ওই ছেলেটা কাজ করে বাবার সঙ্গে আর শুনে, শুনতে শুনতে কোরআনে কারীম 2 পারা মুখস্থ হয়ে গেছে। সে কাফেরের সন্তান, বাপ কাফের, সেও এখন এরকমই ইসলাম গ্রহণ করে নেয়। কিছুদিন পরেই যখন ইসলামের দাওয়াত আসছে, বাপ মা সব শুদ্ধ, গোষ্ঠী শুদ্ধ মুসলমান হয়ে গেছে, তা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ইমামকে যোগ্যতা কারো নাই, কোরআন কারো মুখস্থ নাই, কেউ শিখে নাই, কেউ জানে না। এই ছোট্ট 6 বছরের বাচ্চার কোরআন জানা আছে 2 পারা, আর দেশে ইমাম মারা। কয় বছরের বাচ্চা? কয় বছরের বাচ্চা? মাত্র 6 বছরের বাচ্চা ইমাম বানাই দিছে। এই হলো সকলের ইমাম, সাহাবায়ে কেরামের ইমাম। তাহলে মর্যাদা কিসের জন্য হয়েছে? কি কারণে? কোরআনের কারণে। বলো কি জন্য হইল? কোরআন জানে সেজন্য দাম তার বেশি হইল। কত ইস্তাখারিকুম,
যাই হোক, এরকম ভাবে ছোট্ট বাচ্চার মর্যাদা কোরআনের কারণে হয়েছে, তোমাদের মর্যাদা এর কারণে। যত বড় হইবা, যত দীর্ঘ হায়াত পাইবা, কোরআন ধরে রাখো, ইজ্জত মর্যাদা বহাল থাকবে। শুধু তাই না, তুমি যা চাইবা আল্লাহ পাক তোমাকে তাই দিবেন, চাওয়া ছাড়াই দিবেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী তুমি। এই যে কয়তলা বিল্ডিং জানো? কত? একজন 17 তলা। আচ্ছা ধরলাম 17 তলাই। না, একজনের আরেকটা বিল্ডিং বড় 50 তলা আছে। 100 তলা বাংলাদেশে নাই, বাংলাদেশের বাইরে আছে। 200 তলার উপরে পৃথিবীতে কোথাও বিল্ডিং নেই, ঠিক না? মাটিতে ধারণ ক্ষমতা নেই। তোমার জন্য চাওয়া ছাড়া আল্লাহ পাক 6000 তলা বিশিষ্ট বিল্ডিং বানায় রাখছে, চাওয়া ছাড়াই। কোরআন পড়ো, হাফিজ হইতেছে শুধু এই জন্য। আর চাইলে কি দিবেন চিন্তা করো, না চাইলে এরকম দেওয়া দেন। তোমার দাম সবচেয়ে বেশি, ধনী সবচেয়ে বেশি। তুমি কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআন পড়ে দোয়া করলে কবুল হয়। সওয়াব করলা, 1 ঘন্টা 2 ঘন্টা তেলাওয়াত করলা, মুক্তা শুনলা, শুনাইলা, সবকিছু করলা, বললা আমি যা কিছু বললাম এই ছেলে আমার দোয়া কবুল করেন, আমাকে এটা দিয়ে দেন, ওইটা দিয়ে দেন, দোয়া করলা, কবুল হয়ে যাবে। অন্যরা এই সুযোগ পাবে না, এই সুযোগ আল্লাহ তোমাকে দিচ্ছেন এবং দিবে। অন্যরা বঞ্চিত, তুমি বঞ্চিত না। আল্লাহর ফজল তোমার প্রতি। কাজেই নিজেকে ধন্য মনে করো, যে বাবা আমার উসিলা এখানে আসলা, তাদের জন্য দোয়া করো, তাদেরকেও তুমি ওইরকম সম্মান করো। তা তোমার জন্য এত ভালো ব্যবস্থা করছেন, এত ভালো ব্যবস্থা তোমার জন্য করছেন, খায়ের খাই করছেন, মঙ্গল কামনা করছেন। শেষ কথা হলো বাবারা, দেখো আমাদের দেশে রোগ আছে, রোগটা কি? মনের রোগ, হীনমন্যতা, নিজেকে ছোট মনে করা। জিজ্ঞেস করলে নাম কি? কি পড়ো? খুব জোর সোর হয়ে মাদ্রাসায় পড়ি। কি পড়ো? বুঝে পড়ি। বেশিরভাগ ছেলেপেলেরা খুব হীনমন্যতায় ভোগে, ভয় পায় বলতে, না জানে কি। আচ্ছা, দুনিয়ার সবচেয়ে উত্তম জিনিস তুমি শিখতেছ, সবচেয়ে উত্তম মর্যাদা তোমার, সবচেয়ে বেশি ধন সম্পদ তোমার, 6000 তলা বিল্ডিং। তোমার তো গর্বের সাথে বলা দরকার, হ্যাঁ আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ি, আলহামদুলিল্লাহ আমি কালামুল্লাহ মুখস্থ করি, হেফজ করি। তোমার ভাব ভঙ্গিতে যাতে ওই প্রশ্নকারী ভয় পেয়ে যায়, আরে বাপরে বাপ, কি আছে এর মধ্যে, এত সাহস, এত বলতেছে, না জানে কি। আসলে তো না জানে কি। এই একটা রোগ বর্তমান চলছে, এনজাইটি রোগ। তোমার কাজ হলো মনোবল দিয়ে কথা বলা, আলহামদুলিল্লাহ আমি এই করতেছি, ভাগ্য ভালো আল্লাহ আমাকে কোরআন শিখাইতেছেন, ভাগ্য ভালো আল্লাহ আমাকে হাফেজ বানাইতেছেন, আমি আল্লাহ শুকর আদায় করতেছি। এরকম ভাবে তুমি হিম্মতের সাথে জোর দিয়ে বলবা, আল্লাহর শুকর আদায় করবা। ওরকম না খুব জোর সোর হয়ে মাথা খেজে খেজে মাদ্রাসায় পড়ি, কি বলো হেফজে পড়ি, এরকম মরা হয়ে না। কারণ তুমি তো ভালো কাজ করতেছো, তোমাকে ওই মানসিকতা করতে হবে, ওরকম চিন্তাও করতে হবে, তাহলে তুমি এই নিয়ামতের শুকর আদায় করতে পারবা। এর সাথে আরেকটা কাজ তোমার করতে হবে, দুনিয়ার কারো জিনিস মধ্যে নজর থাকবে না। অমুকে এটা আছে, অমুকে এটা আছে, আমি তো পারলাম না কিছু। বলবি ওর কাছে কি আছে? পেশাব পায়খানা, আমার কাছে সবই আছে, ওদের কাছে কিছুই নেই। তুই মনে করো একজন লোক কয়েক কোটি টাকার মালিক, আমি ফকির মানুষ, কিচ্ছু পকেটে নেই মনে করো, দুইজনে এক দেশে যাব, তার টাকাটাই খতম হয়ে গেছে রাস্তায়, আমার তো টাকা আগের থেকেই নেই। এই দুজন এক জায়গায় গেলে খেয়ে খাবে বেশি, কে কম খাবে? আমি তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রহমতে বলতে পারি, ও আমার চেয়ে কম খাইবো, না খায়া থাকবো, আমি ওর চেয়ে বেশি খাবো এবং ইনশাআল্লাহ খায়া থাকবো।
কেন? ওর জন্য তো বরকতের জিনিস ওর কাছে নাই, রিজকের ওসিলা কোরআন নাই, ইলম নাই। আল্লাহ পাক আমাকে কোরআন দিয়েছে, ইলম দিয়েছে। আমি 2 হাত তুলে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ বলবো, আমার তাই এসে যাবে। ও বলবো অর্ধ আসবে, টাকার দ্বারা আসবে না। সব জায়গায় টাকা কাজ করে না। এক জায়গায় যে আমার এক জায়গায় চরের মধ্যে আটকা পড়ছে, টাকা আছে পকেটে কিন্তু খাবারের কোনো নাই, দোকানপাট নাই, কোনো কিচ্ছু নেই, টাকা দিয়ে কি করবি? আর টাকা পয়সা কিচ্ছু নাই, জঙ্গলে যাও, হেনু খানা মিলবে। পৌঁছাবেন কে? আল্লাহ। পৌঁছাবেন কে? 2টা ঘটনা শোনাই, কোরআনে আছে। হযরত মারিয়াম এর ঘটনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 11-12 বছরের মেয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালামের অধীনে থাকতেন। খানা পৌঁছাতেন তিনি, তালাবানা থাকতো, কেউ আসতে পারতো না, খাস পর্দা ঘেরাও করা ছিল। উনি একদিন আসেন নাই, 2 দিনে 3 দিন হয়ে গেছে, খারাপ পৌঁছাইতে পারে নাই। খুব টেনশন, চিন্তা করতেছে, হাই কি অবস্থা, না খায় মারা গেল। তাই সে দেখে দরজা বন্ধ, তালা মারা ঠিকই, ভিতরে নামাজ দাঁড়ায় রয়েছে, সামনে চতুর্দিকে ফল ফ্রুট রাখা। জাকারিয়া আশ্চর্য জিজ্ঞাসা করলেন, নবী ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, মারইয়াম কোথায় পেলে তুমি? দরজা বন্ধ, চাবি আমার কাছে, 3 দিন হয়ে গেল, কেউ পৌঁছাতে পারবে না, এই দেশের ফল না, এই মৌসুমের ফল না। তখন তিনি কি বলছেন? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তিনি বলেন এগুলি আল্লাহর পক্ষ থেকে আসছে। তাহলে বদ্ধঘরের ভিতরেও আল্লাহ খানা পাঠাইয়ে দেন, পৌঁছান, যার কারো দ্বারা সম্ভব না, টাকার পক্ষেও সম্ভব না। সব দরজা বন্ধকে আমার আটকাই দিয়েছিল, আমি না খেয়ে বলবো না। কেন? আমি মারিয়ামের মতো নামাজ খাড়াইয়া দোয়া করুন, আল্লাহ পারে ওরে খাওয়াই। কেমনে খাওয়াটা আল্লাহ জানে। টাকা লাগাতে পারবো? দ্বিতীয় ঘটনা শোনাই। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তোমাদের মতোই ছোট ছিলেন, এক সময় বড় হয়েছে, ইসমাইল শহীদ নাম হয়েছে। যাইতেছিলেন হজে নৌকায়, 500 মানুষ, 2টা নৌকা, তার সাথে ওনার শেখ সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি, এক নৌকায় উনি, এক নৌকায় ইসমাইল শহীদ। কয়েকদিন পরে সমুদ্রে পানি খতম হয়, খাওয়ার পানি নাই। এখন কি করবে? সমুদ্রের লবণাক্ত পানি। সবাই অভিযোগ করলো, হুজুর এই অবস্থা। বলে ইসমাইল শহীদের কম, তিনি আবার সবার সেবা করতেন, 3-4 জনে মিলা সবার জন্য রুটি বানাইতেন, রসিকতা করতেন। 4 জন রুটি বানাই দিছে, একজন মাকে আটা ছেঁকে দিছে, দুষ্টামি করছে, হাসি খুশিতে থাকতেন। সবাই ধরছে, দোয়া করেন, পানির ব্যবস্থা করেন। কেন আমি পাই না গেলি? কেন করেন? বলে তাহলে শর্ত আছে। শর্ত কি? সব হাজি গো গাজরের হালুয়া খাওয়াই দিব। কেনা খাওয়াবে? ওয়াদা করলে আমি দোয়া করি। জানতে বসাইতেন, একজন কয় ইনশাআল্লাহ আমি খাওয়াবো। এখন তো বরং না, গে পৌঁছে গিয়া ঠিক আছে, দোয়া শুরু করছে সবাইকে নিয়ে। দোয়া শুরু করছে, অল্প সময়ের মধ্যে দেখা গেল দূরের থেকে একটা পানির নহর সমুদ্রের মধ্যে দৌড়ায় পানি আইতেছে। নৌকার পাশে এসে পানিটা চতুর্দিকে 4 কোণা হাউজের মতো হয়ে দাঁড়ায় গেল। আলাদা পানি, পানির ভিতরে ভিন্ন পানি, লবণাক্ত পানির মধ্যে মিষ্টি পানি। বললে সবাই পানি উঠাও, যার যার পাত্র ভরো, খাও, সবকিছু করো। সবকিছু হয়ে গেছে, পানি আবার বিল আবার দৌড়ায় চলে গেল। এই সমুদ্রের লবণাক্ত পানির ভিতরে মিষ্টি পানি এনে দিলেন কে? কার দোয়ায়? ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির দোয়ায়। তিনি কুরআন জানতেন না জানতেন না? জানতেন কি জানতেন না? হ্যাঁ, জানতেন। তোমরা কিন্তু সেরকম, তোমরা চাইলে আল্লাহ কাছে এরকম পাইবা। আল্লাহ পাক তোমাকে আমাকে সবাইকে কবুল করে তৌফিক দিয়ে দেন, এবং সারা পৃথিবীতে যে সমস্ত সন্তানরা কোরআন থেকে বঞ্চিত, গাফিল, দূরে, তাদেরকে আল্লাহ তাআলা কোরআনের প্রতি আকৃষ্ট করে দেন, তাদের দিলে কোরআনের নূর আল্লাহ পৌঁছে দেন। তোমাদেরকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, তোমাদের উস্তাদকে আল্লাহ পাক সুস্থ করে সিহাতে কামেলা দাইমা আজিলা আতা করেন।
যাদের জেন শক্তি কম, বেশি মনে থাকে না, তারা একটা আমল করবা, ফজরের নামাজের সুন্নত পড়া ফরজের আগে 21 বার রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি পড়বা। ইনশাআল্লাহ তাআলা জেন শক্তি বাড়বে, খুব পারবা। আল্লাহ পাক তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া ইলাহাল আলামিন তুব আলাইনা আজমাইন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ আমাদের ভুলভ্রান্তি মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদেরকে আপনি আপনার কোরআনে পাকের জন্য কবুল করেন, আমাদের সিনাকে কবুল করেন, সব রকম বাধা বিপত্তি সহায় দেন। আল্লাহ কোরআনে কারীম সিনা ভরপুর করে দেন, কোরআনের নূরকে সর্বত্র ছড়ায় দেন, সর্বাঙ্গকে মুনাফফর বানায় দেন। আল্লাহ রহম করম করেন, খায়র আফিয়াতের জিন্দেগি দান করেন, এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করেন, সকল জরুরত পুরা করে দেন, সকল বাধা সরায় দেন, আমাদের সকলের আখলাক দুরুস্ত করে দেন, আমাদেরকে আপনার মুখী বানায় দেন, আপনার থেকে কান্নাকাটি করে নেওয়ার তৌফিক নসিব করে গায়রুল্লাহকে দিল থেকে বের করে দেন, আমাদের অসুস্থকে সুস্থ করে দেন। মা সালামতুল্লাহ সাহেবকে সিহাতে কামিলা দাইমা আজিলা আতা করেন। আল্লাহ আমাদের সবাইকে সহি সালামত আফিয়াতের সাথে রাখেন, পুরো দেশকে নিরাপদে রাখেন। ইয়ার জালিমদের সব রকম ইয়া আল্লাহ মাকর ও সাজিশ চক্রান্ত থেকে পুরো দেশবাসী সবাইকে পরিপূর্ণ হেফাজত করেন। এই দেশকে কোরআন সুন্নাহর আলোকে এই দেশকে চালানোর ব্যবস্থা করে দেন, ওইরকম যুগতম লোকও তৈরি করে দেন, ওইরকম পরিবেশও তৈরি করে দেন। ইয়া আল্লাহ আমাদের আইন্দা জিন্দগির সকল নেক দোয়া কবুল করেন। আয় আল্লাহ দাঁড়ে দাঁড়ে ঘোরায়েন না, বেইজ্জতি করেন না, জুলুখাল করেন না, লাঞ্ছিত বঞ্চিত করেন না। সবচেয়ে বড় দৌলত কোরআন দিছেন, এর কদর করি না, বুঝি না, তাই তো মখলুক মুখী হয়ে যায়। ও আল্লাহ আমাদের ইসলাহ করে দেন, মখলুক মুখী বানায়েন না। আল্লাহ আপনার মুখী মুতাওয়াজ্জিহ করে দেন, আপনাকে নিয়ে থাকি, আপনাকে নিয়ে বাঁচি, আপনার কথাই যেন বলি, আপনার তাই যেন শুনি। ইয়া আল্লাহ আপনার নাম নিয়েই যেন দুনিয়া থেকে চলি। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না সামিউল আলিম।